আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, রিমি কুকিং 100 এ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। পটলের একঘেয়েমি রেসিপি বারবার খেতে না চাইলে একদম ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে নেবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন। এই নতুন ধরনের পটলের রেসিপি করতে আমার প্রথমে লাগবে পটল, এবং পটলগুলো হতে হবে টাটকা, তাহলে খেতে খুবই দারুণ লাগবে। পটলগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন পটলের বাদ দেওয়া অংশগুলো কেটে নিতে হবে। এরপর পটলগুলোর খোসা ছাড়াতে হবে, তবে পটলের খোসাগুলো বেশি ছাড়ানো যাবে না। পটলের গায়ে যে আঁচটা আছে এই আঁচটা শুধু উঠিয়ে নিতে হবে। এভাবে সবগুলো পটলের গায়ের আঁচগুলো উঠিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে ভুলবেন না। আর রেসিপিটি ফলো করার সময় পুরো ভিডিও ফলো করবেন, এতে করে আপনার রান্নাটা সেম হবে। পটলের আঁচগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার মাঝখান দিয়ে কেটে পটলগুলোকে ফালি করে নিতে হবে। এভাবে সবগুলো পটল দুভাগ করে ফালি করে কেটে নিতে হবে। প্রতিদিন একই রেসিপি না খেয়ে এরকম ইউনিক রেসিপি তৈরি করে দেখুন। একবার খেয়ে দেখুন, বারবার খেতে মন চাইবে। দেখুন পটলগুলো এরকম দুভাগ করে ফালি করে কেটে নিলাম। এরপর পটলের ভিতরের যে শাঁসটা আছে ওই শাঁসটা আমি চামচের সাহায্যে উঠিয়ে নেব। এখানে নরম পটল নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই রেসিপিটি দেখবেন খেতে খুবই দারুণ লাগবে। পটলের বীজগুলো যদি শক্ত হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। যদি পটলের বীজগুলো শক্ত এবং হলুদ হয়ে যায় তাহলে এই বীজগুলো বাদ দিয়ে দিতে হবে। পটলের খোলটা রেখে ভিতরের নরম শাঁসগুলো উঠিয়ে নিয়েছি। এখন এই পটলের খোলের মধ্যে লবণ, হলুদ এবং মরিচ মাখিয়ে নেব। বাড়িতে ছোট থেকে বড় যারা পটল পছন্দ করে না তারা এইরকম রেসিপি খুবই পছন্দ করবে, চেয়ে চেয়ে খাবে। তাহলে আর দেরি না করে আজই বাসায় একবার ট্রাই করে দেখুন এবং কমেন্টসে লিখে জানান কেমন লাগলো রেসিপিটি। তো চলে যাচ্ছি আমি পটলের পুরগুলো রেডি করার জন্য। একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি পটলের ভিতরের অংশগুলো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিলাম আধা চা চামচ, মরিচের গুঁড়ো দিলাম তাও আধা চা চামচ। এই পটলের ভিতরের অংশগুলোকে লবণ এবং হলুদ মরিচের সাথে ভালোভাবে ডলে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, আর দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ। এর সাথে দিয়ে দিচ্ছি চিকন করে গ্রেড করে রাখা ছোট সাইজের একটা আলু। আপনারা চাইলে এখানে সিদ্ধ আলুও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে আমি অন্যান্য উপকরণের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, এতে করে পুরের মধ্যে ভালো ফ্লেভার আসবে। এখন বাইন্ডিং এর জন্য 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া দিতে পারেন। ডিম এবং কর্নফ্লাওয়ারে এর বাইন্ডিংটা খুবই সুন্দর হবে। সবগুলো উপকরণের সাথে আমি কর্নফ্লাওয়ার গুলো ভালোভাবে মিক্স করে নেব। উপকরণগুলো আমার একদম রেডি। এই যে পটলের খোলগুলো তৈরি করে রেখেছি, এখন এখান থেকে পুর নিয়ে পটলের খোলের মধ্যে দিয়ে দেওয়ার পালা। এখন একটা পটলের খোল নিয়ে আমি এর মধ্যে 2 টেবিল চামচ করে পুর দিয়ে দেব। চামচের পিঠ দিয়ে এরকম চেপে চেপে পুরগুলো সেট করে দিতে হবে, একটু পুরো করে দিতে হবে, তাহলে খেতে খুবই টেস্টি হবে। এভাবে সবগুলো পটল আমি তৈরি করে নিচ্ছি। এটা একবার খেয়ে দেখুন, বারবার খেতে চাইবেন। রেসিপিটি তৈরি করতে যতটা ইজি হয় খেতে কিন্তু তার চেয়ে অনেকটা মজাদার হয়।
সেম ভাবে চামচের পিঠ দিয়ে আমি এই পটলের পুরগুলো সেট করে দিচ্ছি। এভাবে সবগুলো পটলের খোলের মধ্যে আমি পুরগুলো দিয়ে দিলাম। এভাবে পটলের ইউনিক রেসিপি যে না খাবে সেও খেতে চাইবে। সবগুলো পটল আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি ভেজে নেওয়ার জন্য কিচেনে চলে যাচ্ছি। একটা প্যানের মধ্যে আমি প্রয়োজন মতো তেল গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে আমি এখন একটা একটা করে পুরে ভরা পটল দিয়ে দিচ্ছি। পুরে ভরা পটলগুলো ভাজতে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। এভাবে অল্প আঁচে পুরে ভরা পটলের রেসিপিটা ভেজে নিতে হবে। যখন একটা সাইডে হালকা ব্রাউন কালার চলে আসবে, তখন একটা কাঁটা চামচের সাহায্যে অন্য সাইডটা উল্টে দিতে হবে। দুটো সাইডই যখন ভালোভাবে হয়ে যাবে, তখন পটলের এই ভিতরের পুরটা একদম সেট হয়ে যাবে। তখন আর পটলের পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকবে না। এভাবে এই ইউনিক রেসিপিটি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এই রেসিপিটি আপনারা স্ন্যাক্স হিসেবেও বিকেলে নিতে পারেন, আবার গরম গরম ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন। তো পটলের এই ইউনিক রেসিপিটি দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজাদার এবং মুচমুচে হতে পারে। তো পারফেক্ট ভাবে আমার তৈরি হয়ে গেল পটলের ইউনিক এই রেসিপিটি। একটা সার্ভিং প্লেটে আমি তেল থেকে ছেঁকে নামিয়ে নেব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইক দিয়ে পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন। আর কথা না বাড়িয়ে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।